ওসমান চাচা কও কিতা হয়েছে? হ্যাঁ ভাগ্যে গেছে গা? ভাগ্যে গেছে গা এটা কি ধরনের কথা? এটা কোনো কথা হইল? ওই সারারে চিনো? সারারে চিনো না? কোন সারার লগে গেছে? আবার হিরোইন সিমিরোইন না তো? শোনো চাচা, তোমার একটা কথা কই, কোনো সময় তো আমার কথা শোনো না। এইবার শোনো, তোমার সেরি বড় হয়েছে, সেরি বিয়ার যোগ্য হয়েছে, তুমি সেরিটা বিয়া দিবা না? সেরির কোনোদিন খোঁজ খবর নিছো যে সেরি কাউরে পছন্দ করে কিনা? কিছুই তো খোঁজ খবর না। এখন সিল্লাক আনলেও তো কোনো লাভ হইতো না। সেরি এখন বড় হয়েছে, 18 বছর উপরে হয়েছে, সেরির পছন্দ থাকতে হচ্ছে, বাইকে গেছে গা। এটা বাইকে যাওয়া কেউ না, ও তোমার লাগে ভালাই করছে। এখন সিল্লাইলে কোনো লাভ নাই। এখন বাচ্চা একটা যখন হইব, বাচ্চা একটা হইলে দেখবা যে এমনি চলে আইব। পরে তুমি যাইও নাতিনরে দেখতে, পরে হের শ্বশুর বাড়ি যাইও। এখন চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? রাহো। আর ওই ছাড়া নাম্বার আমার জোগাড় করে দাও, দিয়ে আমি কি করতে পারি। সরি বাসায় আমার চাচাতো বোন একটা ছেলের সাথে প্রেম করতো। তো একদিন ছাদে প্রেম করতে গিয়ে চাচার কাছে খাইছে ধরা। তো চাচা মেয়েকে দিছে মায়ের। তো এই বসে কোনো মেয়েকে যদি বাপে মারে তাহলে কি বিষয়টা কি সহজভাবে নেবে মেয়েটা? তো মেয়ে কী করলো? ওই ছেলের সাথে গেছে ভেগে। এখন কান্নাকাটি করলে কি মেয়ে ফিরবে? একটা বাচ্চা না হওয়া পর্যন্ত এই মেয়ে তো ফিরবে না। ঠিক আছে বাসায় আমরা যেন কোথায় ছিলাম? আমরা ছিলাম ওই যে, আমি একটু গুছাইতেছি আর। ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি গুছাই। হ্যাঁ গুছান। আর ব্রণ ভাই, আমাদের এই কাহিনীটা আপনি কারোর কাছে শেয়ার করেন। না না বাসা ভাই, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, আমি কারোর সাথে শেয়ার করবো। শোনেন আপনাকে একটা কথা বলি, বিজনেস আর বউ এই দুইটা বিষয়ে কখনো কারোর সাথে শেয়ার করতে নেই। আজকে আমি বুরহান যতটুকু করতেছি শুধুমাত্র এই জিনিসটা মেনটেন করে দেখে এই পর্যন্ত হয়েছে। তবে প্রেমিকার বিষয় কিন্তু ভিন্ন। যদি প্রেমিকার বিষয়ে আপনার প্রেমিকা থাকে তাহলে কিন্তু আপনি আমার কাছে শেয়ার করতে পারেন। না ওরকম কিছু নাই। তাহলে আমরা আজকে থেকে ভাই 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 গেলাম। আরে আপনি আজকে আমাকে ভাই বানাইছেন, আর আমি তো আপনাকে ভাই বানাইছি সেই প্রথম দিন। কারণ আপনি তো হলেন বিজনেস মানসিকতার মানুষ। যারা বিজনেসটা পছন্দ করে তাদেরকে আমি অন্যরকমভাবে রেসপেক্ট করি। আর যারা এই আতারে ফাতারে পড়ে থাকে, ধান্দা ফিকির করে, এইসব টাইপের বলো মানে ভাই, সরি পাশা ভাই, একটু উত্তেজিত হয়ে গেছিলাম, স্লিপ অফ টাং। পাশা ভাই আপনি নিজেরা গুছান, ঠিক আছে? আপনার যত দায়িত্ব সব কিন্তু আমার। আপনি কোনো চিন্তাই করবেন না, বুঝছেন? আপনি নাকি তেল দেখবেন, আপনার সমস্ত চিন্তা এখন আমার। পাশাপাশি নাকি তেল দিয়ে ঘুমাইবে কে? তার কি ঘুম হইতে আছে না? আপনি পাশাপাশি কি ব্যবস্থা করে দিয়েছেন বোরান ভাই? সবাই ব্যাপারটা হলো আমি আর এটা আমার আর বোরান ভাইয়ের পার্সোনাল ম্যাটার। এখানে তোর হাত আন্দাবি না। ঠিক আছে, পার্সোনাল ম্যাটার যেহেতু বুঝে নিমু পরে, হাত আন দিলাম না এখন। ভাইয়া জি আর আমার লগে ফোনে কথা হয়েছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি কইছি বোরান ভাই নামে আমার এক বড় ভাই ময়মন সিং এর হাতে আসবো তো নোয়াখালী। আর আম্মা শুনি যে কি পরিমাণ খুশি হয়েছে ভাইয়া। জানতাম তো খুশি হবেন। আম্মা মনে আপনারা চিনছো ভাইয়া। আচ্ছা আজ যেতে কইছি ময়মন সিং এর বোরান ভাই। আচ্ছা খাড়ো বড় করে আরে সিনচি লাগে যে বলছেন। হ্যাঁ কি বলেন? হালকা মোস আছে এটাও বলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস কিন্তু সবসময় রাখি না। আচ্ছা বলেন ভাইয়া, মনটা এত খারাপ হয়ে গেছে ভাইয়া। কেন বলেন তো? আন্টির কি শরীর খারাপ? না ভাইয়া, একটা সমস্যা হয়ে গেছে ভাইয়া। আরে সমস্যা কি হয়েছে ওইটা বলেন। থানা, পুলিশ, মন্ত্রী, মিনিস্টার, আরে ভাই দেশ তো আমাদের ভাই ব্রাদাররা চালায়, সেটা বলেন সমস্যাটা কি? না না ভাইয়া, মানে সমস্যাটা হচ্ছে নোয়াখালী যাওয়াটা মানে ক্যান্সেল করতে হইতেছে ভাইয়া। কেন ক্যান্সেল করতে হচ্ছে কেন? কি কস, তোরা যাবি না? কেমনে যেতাম ভাইয়া? আর বন্ধু শুভর সকাল ধরে ফেটে ব্যথা জ্বালাই গেছে, টিকতে হাইতেছে না ভাইয়া। হিগা রুমে তুমি কমোটে যাবো তার আগে হিগা ছাড়ি দিছে। আল্লাহকে 2 মিনিট কথা কইছে, এর মধ্যে 3 মিনিট থেকে কমোটেই ভাইয়া। হিগার হালাই কেমনে যেতাম নোয়াখালীতে? পেট ব্যথা কোনো অসুখ হইলো? পেট ব্যথা কোনো রোগ? আপনি এক কাজ করেন, আপনি 2টা ফ্লাজিন আর 2টা সেকলো একসাথে মেরে দেন, ঠিক আছে? একদম সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে যাবে। আর যদি পারেন স্যালাইন আছে করে 2টা স্যালাইন খেয়ে ফেলেন 1 লিটার পানি দিয়ে। আর যদি স্যালাইন না খাইতে চান তাহলে 2টা ডাব খেয়ে ফেলেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। শুনেন শুভ ভাই, আমার অফিসের স্টাফরা অফিসে না আসার কি এক্সকিউজ দিয়ে জানেন? পেট ব্যথা। সকালে ফোন করে আমাকে বলে, ভাইয়া আজকে না অফিসে আইতে পারতাম না, আমার না পেট ব্যথা করতেছে। আরে পেট ব্যথা কোনো অসুখ? পেট খারাপ কোনো অসুখ? আমি মনে বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, গালি দিয়ে ফেলেছি। শুনুন শুভ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যা যা বললাম আপনি করেন, সাথে সাথে ভালো হয়ে যাবেন। আর পেট খারাপ কোনো অসুখই না ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি একটু থামেন। মোর পেটে ব্যথা মোটামুটি পেট ধরে গেছে,
হ্যাঁ আপনার প্রেসক্রিপশন দিতে হবে না, সমস্যাটা হয়েছে অন্য আরেক জায়গায়। হঠাৎ করে আব্বা ফোন দিয়া বলছে সে বরিশাল থেকে ঢাকায় আসতেছে মোর লগে দেখা করতে। ও আচ্ছা, আঙ্কেল আসতেছে, তাহলে তো বিরাট সুখবর। আঙ্কেল আমাদের সাথে যাবে, আর আমাদের মাইক্রো সিট তো পিছনে দুটো ফাঁকাই থাকবে। আঙ্কেল পিছনে বসাই দিলাম, আমাদের সাথে গেল। আর ওখানে আন্টি আছেন, চেয়ারম্যান আন্টি, হ্যাঁ, আর আঙ্কেল, ওনারা গল্প গুজব করলো, আমরা আমাদের মতো আটা। আরে ভাই রাখেন না, মোরে বলতে তো দেবেন। আব্বা তো আসতেছে মোর লগে দেখা করতে, সে এখানে থাকবে। তো আমি তো এই সময়ের মধ্যে যাইতে পারবো না নোয়াখালী, সেটা বুঝতে হইবে। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো এই ফ্ল্যাটে ওঠার কথা 1 তারিখ। জি জি জি। তো মুই বলতে চাইতেছি, জি জি করে নাকি মোর কথা শুনেন, মুই বলতে চাইতেছি আপনি 1 তারিখে উঠতে পারবেন না। ব্যাগ নিয়ে আসছেন ভালো কথা, জিনিসপত্র থাকুক, সেফটি সিকিউরিটি থাকবে, কোনো সমস্যা হইবে না। আপনারে 5 তারিখ ফোন করা হইবে, মুই আপনারে ফোন দেবো, তারপর আপনি সেই ফ্ল্যাটে উঠবেন, তার আগে আপনি আসবেন না, ঠিক আছে? মোর আব্বা চলে গেলে তারপর দরকার হইলে আপনি আসবেন। আর ভাই আপনি সব বিষয়তে এক্সাইটেড হইেন না ভাই। কাবিলা ভাই, আমি এক্সাইটেড হচ্ছি না, আমি বিষয়টা নিয়ে চিন্তিত। এই যে প্ল্যান করলেন, আন্টি একটা প্ল্যান করলো, এখন যদি আমরা না যাই, আপনার যদি প্ল্যান ক্যান্সেল করে, তাহলে আন্টি রাগ করবে না, আন্টি মন খারাপ করবে না। আমি সেই জন্যই বলছি কি আমরা নতুন করে একটা প্ল্যান করতে পারি। ধরেন শুভ ভাইয়ের যেহেতু পেট খারাপ বা আঙ্কেল আসতেছেন, যেটাই হোক, শুভ ভাই এবার না গেল, শুভ ভাই না হয় পরে পরবর্তীতে আমরা কোনো একটা প্ল্যান করলাম, আমাদের সাথে মাইনে শিখে আমার বাড়িতে গেল। না 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 ভাইয়া, শুভের রায় গেলে আমারও বেশি রাগ করবে ভাইয়া, বুঝলেন না? তার বন্ধু না। আরে রাখবে না, আন্টি রাগ করবে মানে? আর আপনি নতুন করে কি প্ল্যান দেন? হ্যাঁ, কেউ কোথাও যাইবে না। আপনার দ্বারা কি মনে হয়? হ্যাঁ, মুই শুভ যাবো না নোয়াখালীতে, মোর বন্ধু কাবিলা তার দেশে মোরে ছাড়া আপনার লইয়ে প্ল্যান করে চলে যাবে, এই পাশা যাইবে, এই পাশা ভাই হাবু ভাই কেউ শুভরে রেখে যাইবে নোয়াখালী? আপনি কি মনে করেন? আরে আপনার সাজেশন লাগবে না তো, আপনার যেটা বলছি সেটা কান দিয়ে ঢুকাইয়ে রাখেন। আপনি 1 তারিখে উঠতেছেন না, আরে দূরে রাখেন আপনার মাইক্রোতে আগুন লাগাইয়ে দেন। আপনি শুনেন কথা, আপনার 5 তারিখ ফোন করে বলবো ভাই আপনার নতুন মেম্বার, আপনি 5 তারিখে এসে ওঠেন, বাস শেষ, তার আগ পর্যন্ত আইসেন না। আমার আব্বা আইসে এত মানুষজন দেখলে একটু সমস্যা হইবে, এই কথাটা মাথায় ঢুকাইয়ে রাখেন। মুই আপনার ফোন দেবো না, কারণ আপনি আজকে আসতে পারেন, আপনার চা কফি কিছু খাওয়াইতে পারতেছি না, কারণ ফ্ল্যাটের মধ্যে কোনো চিনি টিনি কিছু নাই। পরে আসলে একদিন ডিনার করার মনে আপনি যান। আসসালামু আলাইকুম, পাশে ভাই দরজাটা লাগান। বড় ভাই চলুন তো, আমি আপনার হালিম খাওয়াইতেছি। হালিম টালিম খায়া জি আমরা চা খাবো। হালিম খাইবে, বিল দেবে কেডা? বিল আমি দিব। আরে না, আজকে আমি আপনার হালিম খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আজকে আপনিই দিন। আর কাবিলা ভাই, আপনি কি হালিম খাবেন? না ভাইয়া, হালিম খাইতাম না। তাহলে কনসুপ, চিকেন কনসুপ? না না ভাই, আমি কিছু খাইতাম না, পরে আমি উল্টা পাল্টা এখন খাইলে হিগার মতো আরো ফেটে ব্যথা চলে যাবে। চিকেন কনসুপ এটা ভালো, ইটস গুড ফর হেলথ। না 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 ভাই, এখন কিচ্ছু খাইতাম না ভাইয়া, আর পেট ভরা। ঠিক আছে, তাহলে আপনি আরেকদিন খাবেন। সবাই তাহলে আজকে বিদায় নিলাম। আপনাকে যা যা বলেছিলাম মনে আছে তো? 2টা সেকলো, সাথে 2টা ফ্লাজিল অথবা 2টা স্যালাইন। যদি স্যালাইন না থাকে তাহলে 2টা ডাব, পাস হয়ে গেল। আর শুনেন, এইরকম পরিস্থিতি মানুষের অ্যাংজাইটি বেড়ে যায়, আর অ্যাংজাইটি থেকে কি হয়, তাপমাত্রা বেড়ে যায় শরীরে, আপনার কিন্তু জ্বর আসতে পারে। খেয়াল রাখবেন, জ্বর যদি 102 ডিগ্রির বেশি আসে, জাস্ট একটা সাপোজিটর, ঠিক আছে? আসি শুভ, আসসালামু আলাইকুম। এই শুভ, চল দরজাটা লাগা। হ্যালো, আসসালামু আলাইকুম বরান ভাই, আছেন কেমন তারা? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আবু মিয়া? আছি ভালোই। আছি ভালো, এক্সের ভালো আছি। বরান ভাই, আপনার কথা খুব মনে পড়ে। নোয়াখালীতে গেছিলাম, ক্ষণে ক্ষণে আপনার কথা মনে পড়ছে। মনে তো পড়বই, আমি তো মনে করার মতো মানুষই না। আমারও কিন্তু তোমাদের কথা মনে পড়ছে। বরান ভাই, আপনি কবে আইবেন? আপনি তাড়াতাড়ি উঠতে যান বাসায়। আজকে তো ওঠা যায় তো, কিন্তু আজকে তো উঠতে পারবো না। আজকে আমার একটা মিটিং আছে লামেরিডিয়ান হোটেলে, তবে 2-1 দিনের মধ্যে উঠে যাব। আরে তাড়াতাড়ি চলে আসেন, আপনার জন্য আমি বাথরুম তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে রাখছি। আর আপনি যেখানে থাকবেন সেটা তো ঘর দুয়ার একদম এক্সের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, গুছাইয়া রাখছি। আচ্ছা, খুব ভালো করছো, খুব ভালো করছো। এই জন্যই হাবু মিয়া তোমার আমি এত পছন্দ করি। আই লাইক ইউ, আই লাইক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই বলছিলাম, আমার ফোনে তো টাকা নাই, কাইটতে যাইবে আনে। আরে কি বলো, তোমার মোবাইলে টাকা নাই? আমি তোমার মোবাইলে টাকা পাঠাই দিচ্ছি। আচ্ছা, কত টাকা দেবেন? কত টাকা? 100 টাকা পাঠাই দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম, তা রাখি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।